খেজুরিতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় তৃণমূল বিজেপি দুই পক্ষই মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দেন। মৃতের পরিবারের বাড়ির কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পান্ডা পরিবারের পাশে থাকার বার্তা দেন। সেই সঙ্গে ঘটনায় রাজনীতি যোগ রয়েছে কিনা পুলিশি তদন্তের উপর ভরসা রাখছেন। যদিও মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি খুন করেছে বলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই ঘটনায় কোনো রাজনীতির যোগ নেই বলে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন। রইলা ছাড়িয়ে দিলাম। এই টাকা পয়সার জন্য কি খুন হয়ে থাকতে পারে মনে হয়? আমার তো বিশ্বাস ওরা ছাড়া আর কেউ না। এ সবচেয়ে ভালো লোক, এ পাড়ার মধ্যেই ভালো, সবার মুখে শুনে এ ভালো, কিন্তু এর সাথে কোনো গণ্ডগোল অন্য কোনো গণ্ডগোলই ছিল না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না, এগুলো কিছুই না। ও ব্যবসা করতো, ঘর এসে খেয়ে দিয়ে শুয়ে করতো। আর আমার একটা জায়গা নিয়েছিলাম 10 কাঠা ঘাটের জায়গা, ওটা নিয়ে একটু গণ্ডগোল ছিল, একটু শত্রুও বিদ আনে। হ্যাঁ, আমার জায়গা আমি লোকের যার কাছে কিনছি, তার পুত্রা আছে আমার তানে আগে নু দখল দিয়ে মানে শুতে মাছটা ছাড়ছি ছাড়তে না। এবার আমানে যার কাছে কিনছি এবার সে মরিছে, সে মরিত নু তানে এখন কটে যে মাছ মানে এই পুকুরে টাকা দিচ্ছি আর তোনে হচ্ছে রেস্ট্রি করলি চুকেনি এইলে একটু গণ্ডগোল আছে, কিন্তু তানে সেরকম গণ্ডগোল করেনি, আমানে গণ্ডগোল করিনি। আমানে কই যে না লোকের সঙ্গে সুস্থ মিচাল করবা, আর আমার পয়সা দেওয়ার জায়গা কিনছি আমাকে নিয়ে হচ্ছে যুদ্ধ মারপিট করতে যাবা। আমার সেরকম মনে হয় যারা টাকা পায় তারাই এরকম মেরেছে। কারা কারা এরকম হতে পারে? লটেনের ছোট বেটা দেবু, আর হচ্ছে লিলু ভ্যা ছোট বেটা, তার নামটা আমি মনে নেই, কইতে পারতিনি। গোপালের বউ, টিলার জামাই টিলা, এর পাশে পেনা, তার ছেলে বউ আমাদের বাড়িতে পিটতে আসছিল। আর আর আমার কাছে নাম মনে আসছে না এখন অবধি। পলিটিক্যালি কোনো যোগ, রাজনীতি কোনো যোগ না, রাজনীতিও কোনোদিন কোনো, ও ব্যবসা করতো, মা বাবা ছেলে মেয়েদের নিয়ে ভালোই থাকতো, আনন্দে থাকতো, খাক নে খাক পড়ে থাকতো। এখন কি চাইছে? আমি চাই যে যে আমার স্বামীকে যে মারছে তার একটা সাজা হোক, তাকে ধরা হোক। সব জায়গায় রাজনীতি খুঁজে লাভ নেই। খুন কি কারণে হয়েছে সেটা পুলিশ তদন্ত করে বলবে। যিনি খুন হয়েছেন, যার বাড়িতে খুন হয়েছেন, একজন অ্যারেস্ট হয়েছেন, পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুক। আমি তো আর বিজেপি করি না যে ডেড বডির ওপরে রাজনীতি করব। আর সে ডেড বডির ওপরে রাজনীতি করার ইচ্ছা তৃণমূল কংগ্রেসের নেই। যেহেতু তৃণমূল কংগ্রেসের আমি সাংগঠনিক জেলার সভাপতি, আমারও নেই, আমার সহকর্মীদেরও নেই। পুলিশ তদন্ত করে দেখবে, যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ। আইনের পথে চলবে। আর যদি দেখি রাজনৈতিক কারণে খুন হয়েছে, তাহলে আমরা গণ আন্দোলনের মধ্য দিয়ে খেজুরির বিজেপি কর্মীদের বুঝিয়ে দেবো। আর যদি দেখি অন্য কারণে খুন হয়েছে, তা পুলিশের অবস্থা নেই। বেশ কয়েকটি জায়গায় আপনারা অবরোধ করলেন, বিক্ষোভ দেখালেন। তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হওয়া মানে আবেগপ্রবণ হয়ে যায় না আমাদের কর্মীরা? তারা বিক্ষোভ টিক্ষোভ দেখিয়েছেন, হ্যাঁ এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ আছে তো, প্রশাসন আছে তো, তারা দেখছে, তারা দেখে নেবে। পুলিশের উপরেই আপনারা ছেড়ে দিন? একদম পুলিশের উপরে আমরা নির্ভরশীল, পুলিশ দেখবে, আইনের পথে চলবে। ডেড বডির উপরে রাজনীতি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি কিংবা আমরা করি না, আমার নেত্রীও করেন না, আমার নেতাও করেন না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ খুন হয়েছেন, পুলিশ আছে তো, আইন আছে তো, আইনের পথে চলবে। পুলিশের প্রতি আপনারা ভরসা? একদম। আগামী দিনে কোনো রকম আপনার এখানে কর্মসূচি? যদি দেখা যায় যে রাজনৈতিক কারণে খুন, তখন আমরা যথাযথ ব্যবস্থা নেব। শিখ শ্যামল কুমার মিশ্র, খেজুরি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকের সকালে শুনলাম যে আমাদের তৃণমূল কংগ্রেসের এক কর্মী পশ্চিম ভাঙনমারিতে বাড়ি, জনকা অঞ্চলের, তো তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। তো কে বা কারা মার্ডার করেছে সেটা হয়তো আমরা সঠিক জানি না, কিন্তু বিজেপির উৎপল দাস নামক একজনের বাড়িতে তার রক্ত পড়ে আছে এবং জুতো জামা সমস্ত পোশাক পড়ে আছে। তার পাশেই একটা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। তো কিছুজন দেখতে পেয়ে তাকে সবাইকে খবর দিলে আমরা আসি, এসে দেখি পুলিশ প্রশাসন এসে সেই মৃতদেহ উদ্ধার করে। তো পরবর্তীকালে তো জানা যায় যে ওই বাড়িতেই তাকে মার্ডার করা হয়েছে, কারণ ও একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। তো আমাদের ধারণা যে পুলিশ এর
সঠিকভাবে তদন্ত করে তার বিচার করবে। তো কে বা কারা মার্ডার করেছে সেটা তদন্তেই উঠে আসবে। তো আমাদের এই এলাকায় প্রত্যেকটি মানুষ তাকে খুব ভালোই বাসত, কারণ ও খুব ভালো ছেলে। তাকে মার্ডার করে রাতের অন্ধকারে এইভাবে যে গতকাল আমরা শুনেছি যে গত রাত্রে এখানে কোনো এক নেতৃত্ব এসে এখানে মিটিং করে এই চক্রান্ত করেছে বিজেপির নেতৃত্ব। আমার ধারণা তারাই এই চক্রান্ত করে এই মার্ডারের সঙ্গে তারাই যুক্ত আছে।